শুরু হতে যাচ্ছে বিপিএল দামামা। আর মাত্র অল্প কয়েকদিন পরেই পর্দা উঠছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএল এর এবারের আসরকে সামনে রেখে সবগুলো দলের স্কোয়াড নিয়ে আলোচনা করব আমরা। আজকের এই পর্যায়ে থাকছে ফরচুন বরিশালের স্কোয়াড নিয়ে পর্যালোচনা। ফরচুন বরিশালকে অনেকটা মিনি জাতীয় দল বলা হয়, কারণ বাংলাদেশ জাতীয় দলের পঞ্চ পাণ্ডবের 3 পাণ্ডবী রয়েছেন এই দলে। আছেন পাঁচজন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। 3 পাণ্ডবেরই আছে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। এরই সাথে এবার যুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশ জাতীয় দলের 3 ফরম্যাটেরই অধিনায়ক। শেষ মুহূর্তে তারা দলে ভিড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা পেসার পাকিস্তানের পেস সেন্সেশন শাহিন শাহ আফ্রিদিকে, যারও অভিজ্ঞতা আছে পাকিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। এবার চলুন শুরু করা যাক কেমন হলো বরিশালের স্কোয়াড। বিপিএল এর এবারের আসরে অত্যন্ত শক্তিশালী এবং সমীহ জাগানো দল তৈরি করেছে বরিশাল। তারা গতবারের চ্যাম্পিয়ন, এবারও তারা শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে। ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের জন্যই তারা দল সাজিয়েছে। বরিশাল গত আসরের দল থেকে রিটেইন করেছিল তামিম ইকবাল খানকে। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার মিস্টার খান সাহেব এবারও নেতৃত্ব দিবেন দক্ষিণাঞ্চলের এই দলটিকে। তার সাথে তারা রিটেইন করেছিল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলা হয় এই ক্রিকেটারকে। উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। ডিরেক্ট সাইনিং এ তারা দলে ফিরিয়েছে আন্ডার-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়কে। 2টি আন্ডার-19 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার। গতবার বিপিএল এ কুমিল্লার হয়ে খেলেছিলেন তিনি, করেছিলেন একটি সেঞ্চুরিও। অসাধারণ এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার এবার খেলবেন বরিশালের হয়ে, যা তাদের ব্যাটিং লাইন আপকে আরো শক্তিশালী করে তুলবে। ড্রাফটেও মুর্শিয়ানা দেখিয়েছে বরিশাল। সর্বপ্রথমে তারা দলে নেয় পঞ্চ পাণ্ডবের আরেক পাণ্ডব সাইলেন্ট কিলার দ্য ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদকে, যা লোয়ার অর্ডার ব্যাটিংকে আরো শক্তিশালী করে তুলবে। এছাড়াও তারা দলটিতে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমানে 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। যদিও রিসেন্ট ফর্ম তার ভালো নেই, তবু বলা বাহুল্য এই বিপিএল এ শান্তর রয়েছে 2টি সেঞ্চুরি। তাই বরিশালবাসীর চাওয়া থাকবে শান্ত তার পূর্ণরূপে ফিরে এসে বরিশালকে আবারও চ্যাম্পিয়ন করে তুলবে। বরিশালের সবচেয়ে চমক ছিল এই ড্রাফটে রিপন মন্ডলকে দলে নেওয়া। নতুন পেস সেন্সেশন ভাবা হয় এই রিপন মন্ডলকে। এমার্জিং এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন তিনি। এছাড়াও দলে আছেন লেফট তানভীর ইসলাম। বিপিএল এর এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড রয়েছে তার। এরই মধ্যে টি-20 জাতীয় দলে অভিষেক হয়েছে তার। এছাড়াও দলে আছেন টল লেগ স্পিনার রিশাদ হোসাইন। বোলিং এর সাথে ব্যাটিংটাও দারুণ করতে পারেন এই ক্রিকেটার। তাই শেষ দিকে ব্যাটিং এ ভরসা জাগাবে দক্ষিণাঞ্চলের এই দলটিকে। দলে আছেন আরেক লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট দলের নিয়মিত মুখ তিনি। অভিজ্ঞতায় পরিপূর্ণ এই ক্রিকেটার গতবারও বরিশালের হয়ে খেলেছিলেন। বরিশালের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সিলেট এক্সপ্রেস খ্যাত ইবাদত হোসাইন। ইনজুরির সাথে দীর্ঘদিন লড়াই করেছেন তিনি। এনসিএল এ ভালোই বল করেছেন তিনি। এছাড়াও দলটিতে আছেন রাইট আর্ম অফ স্পিনার নাইম হাসান। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট দলের হয়ে প্রায়শই দেখা যায় তাকে। এছাড়াও দলটিতে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শহীদুল ইসলামকে। 1 বছরের জন্য নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই খেলেছেন টি10-এ। এছাড়াও দলে আছেন ভবিষ্যৎ ব্যাটিং তারকা যাকে ভাবা হয় আরিফুল ইসলামকে। এই ক্রিকেটারের প্রতি আলাদা নজর থাকবে টিম ম্যানেজমেন্ট, বিসিবি সবারই, কারণ ভবিষ্যৎ জাতীয় দলের তারকা ইতিমধ্যে অনেকে ভাবতে শুরু করেছেন এই ক্রিকেটারকে। এছাড়াও আছেন প্রীতম কুমার। ঘরোয়া লিগে ভালো পারফর্ম করেন তিনি। বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রেও মুর্শিয়ানা দেখিয়েছে দক্ষিণাঞ্চলের এই দলটি। আছেন বর্তমানে দারুণ ফর্মে থাকা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সেই সাথে আছেন গতবারের বিপিএল এ দারুণ পারফর্ম করা এবং
বরিশাল দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করা কাইল মার্স ব্যাটিং এর সাথে বোলিংটাও করতে পারেন জুৎসই। এছাড়াও তারা ডিরেক্ট সাইনিং এ আগেই দলে ফিরিয়েছেন ডেভিড মালানকে। দীর্ঘদিন টি-20 ফরম্যাটের আইসিসি র্যাঙ্কিং এর 1 নম্বর ব্যাটার ছিলেন তিনি। এছাড়াও দলে আছে পাকিস্তানের পরীক্ষিত অলরাউন্ডার এবং বরাবরের মতোই বিপিএল এ ভালো পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। এছাড়াও দলে আছে পাকিস্তানের আরেক পেস সেনসেশন মোহাম্মদ আলী এবং জাহানদাদ খান। ড্রাফট থেকেও তারা দলে নিয়েছে বরিশাল গতবারের দলের সদস্য জেমস ফুলার, ফাইনালে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। এছাড়াও আছে শ্রীলঙ্কার বর্তমানের সময়ের সেরা ব্যাটার এবং ওডিআই ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করা প্রথম নিশাঙ্কা। তাই তামিম ইকবালের সাথে ওপেনিংটা ভালোই জমবে এই ক্রিকেটারের। এছাড়াও নিয়েছেন পাকিস্তানের লেফট আর্ম পেসার মোহাম্মদ ইমরানকে। অত্যন্ত শক্তিশালী এবং ব্যালেন্স টিম করেছে বরিশাল। এই টিম নিয়ে তারা বিশ্বের যে কোনো দলকে পরাজিত করতে পারবে বলে বিশ্বাস ভক্তদের। তাই বরিশালবাসীদের একটাই চাওয়া, আবারও ব্যাক টু ব্যাক শিরোপা জিতে বরিশালের লঞ্চে করে দক্ষিণাঞ্চলে পৌঁছাবে এই দলটি। বরিশালের টিম কেমন হলো বা আপনার পছন্দের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও ক্রিকেটের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।